আসসালামু আলাইকুম। আসমাইস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো 1 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। তার জন্য আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়েছি। আর সাথে আমি হাফ কাপের মতো চিনি অ্যাড করে নেব। আর 2 থেকে 3 বারে আমি চিনিটা দিয়ে নিচ্ছি আর বিট করে নিচ্ছি ইলেকট্রিক বিটার দিয়ে। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। অবশ্যই 2 থেকে 3 বারে চিনিটা অ্যাড করবেন, তাহলে কিন্তু ফোমটা ভালো হবে। আর খুব ভালো করে বিট করে নিচ্ছি মিডিয়াম স্পিডে বিটারটাকে রেখে, যতক্ষণ না পর্যন্ত ডিমের কালারটা চেঞ্জ হয়ে সাদাটে আর অনেকটাই ঘন ক্রিমের মতো হয়ে যাচ্ছে। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি এখন অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আমি অথেন্টিক ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা পরিমাণ লবণ। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এই সব কিছু একসাথে এখন কয়েক সেকেন্ডের জন্য বিট করে জাস্ট মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে বেশিক্ষণ বিট করা যাবে না, তাহলে ডিমের ফোমটা বসে যাবে। আমি বিটারটাকে বন্ধ করে বিটারের কাঁটা খুলে নিয়েছি। আর বিটারের একটা কাঁটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিক্স করে নিলাম। এবার আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব। আর আমি একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 2 ফুড কাপ ময়দা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার। এগুলো খুব ভালো করে চেলে নিয়েছি। তারপর আবারও আমি চেলে তারপর ডিমের মিশ্রণের সাথে মেশাবো। একসাথে মেশানো যাবে না, জাস্ট কিছুটা পরিমাণ চেলে নিয়ে এগুলোর সাথে খুব ভালো করে আলতো হাতে মিশিয়ে নিতে হবে বিটারের কাঁটাটা দিয়ে। তারপর বাকিগুলো আস্তে আস্তে 2 থেকে 3 বারে দিয়ে এভাবে সেম প্রসেসে মিশিয়ে নিতে হবে। জোরে জোরে মেশানো যাবে না, জোরে মেশাতে গেলে ডিমের ফোমটা বসে যাবে, তখন কিন্তু কেক ভালো হবে না। স্পঞ্জ কেক তৈরি করা অনেকটাই কঠিন। আর যারা সব সময় তৈরি করতে করতে বুঝে গেছেন কি করতে হবে কখন, তাদের জন্য হয়তোবা কিছুটা সহজ হতে পারে। তারপরেও আমি মনে করি স্পঞ্জ কেক তৈরি করা অনেকটা যত্ন সহকারে আর অনেকটা ধৈর্য নিয়ে করতে হয়। একটু থেকে একটু কিছু হলে কেকটা নষ্ট হয়ে যায়, একদমই পারফেক্ট হয় না। আমার ব্যাটারটা দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি একটা মোল্ডে বেকিং পেপার বিছিয়ে তারপর সম্পূর্ণ ব্যাটারটা নিয়ে নিলাম। আর আমি একটা সসপ্যানের মধ্যে করব, যাতে একটু ফ্ল্যাট হলেও একটু বড় হয় কেকটা, সেই জন্য। এই কেকটা একটা অর্ডারের কেক ছিল। একটা টুথপিক দিয়ে একটু নেড়ে দিলাম আর একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি, এতে করে এটার ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে। অন্যদিকে চুলায় একটা বড় সাইজের হাঁড়ি বসিয়ে নিয়েছিলাম স্ট্যান্ড দিয়ে। ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে 10 মিনিটের মতো ফ্রি হিট করে নিয়েছি। তারপর আমি কেকটা বসিয়ে নিলাম। প্রতিবারের মতোই আজকের কেকটা আমি সেমভাবেই বেক করে নিচ্ছি। বেক করে নিয়েছি 35 মিনিটের মতো লাগছে। আর আমি একটা টুথপিক দিয়ে মাঝখান থেকে চেক করে নিয়েছি কেকটা হয়ে গেছে। তারপর নামিয়ে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করা ছাড়া কিন্তু কেক ডেকোরেশন করা যাবে না, অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। দেখুন মাশাআল্লাহ কত বেশি সুন্দর হয়েছে আমার কেকটা। এখন আমি স্লাইস করে নিচ্ছি। আমি 2টা স্লাইসই করব, যেহেতু 1 পাউন্ডের কেক, বেশি স্লাইস করতে গেলে দেখা যায় অনেক বেশি হয়ে যাবে। আর এমনিতেও 200 গ্রামের মতো বেশি হয়ে গেছিলো। আমি কিন্তু 1 পাউন্ডের টাকাই রেখেছি। এখন আমি এর মধ্যে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর আমি লিকুইড দুধ চাল করে খুব ভালো করে ঘন করে নিয়ে তারপর আমি এর মধ্যে চিনি মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। এভাবে দুধ দিয়ে সুগার সিরাপ তৈরি করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এবার আমি আগে থেকে হুইপ ক্রিম বিট করে নিয়েছিলাম, সেই ক্রিমটা দিয়ে দিলাম। তারপর আবারও স্লাইসটা বসিয়ে সুগার সিরাপ দিয়ে চারপাশে আমি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম লাগিয়ে নিচ্ছি। চারপাশে রাউন্ডে ক্রিম লাগিয়ে নেওয়ার পর উপরটাকেও আমি ক্রিম দিয়ে ফিনিশিং করে নেব। আমি একটা ব্রেড নাইফের সাহায্যে করছি। খুব ভালো করে চারপাশে এবং উপরে ফিনিশিং করে নেওয়ার পর আমি একটা স্ক্র্যাপার নিয়েছি। আর স্ক্র্যাপারের যে মিডিয়াম কাটাগুলো আছে
সেটা দিয়ে আমি একটু ডিজাইন করার চেষ্টা করছিলাম। মোটামুটি ফিনিশিং কিন্তু আমার কেকে চলে আসছে। এবার আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে এই কালারটা আমি আসলে কোন কোন কালার দিয়ে মেশাচ্ছিলাম সেটা আসলে আমি ভুলে গিয়েছি। কিছুদিন আগে ভিডিওটা করে রেখেছিলাম, সেই জন্য এখন আসলে মনে পড়ছে না। তো আমি একটা 224 নাম্বার রোজি নজেল দিয়ে এই কালারের 4টা চেরি ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছিলাম। আর কেকের চারপাশে বসিয়ে নিয়েছি, মাঝখানে ফাঁকা রেখেছি। আর এই মাঝখানের ফাঁকাটার মধ্যে আমি একই রকম ফ্লাওয়ার সাদা কালারের তৈরি করে বসিয়ে নেব। আর এগুলো হয়তো বা অনেকেই তৈরি করে নিতে পারেন, খুবই সহজ। আমি কিভাবে তৈরি করছি একটু দেখেন, দেখলে কিন্তু খুব সহজে আপনারাও তৈরি করে নিতে পারবেন। যদিও আমি অতটা ভালো পারি না, ক্রিম ভালো হলে যে কোনো ফ্লাওয়ারই তৈরি করা যায় খুব সহজে। এখন যেহেতু অনেক বেশি গরম, দেখা যায় কেক ডেকোরেশন করার সময় ক্রিম গলে যায়। যাই হোক, আজকে কেকটা একটু ভালোই ছিল। আর এই কেকটা যে আপুটা অর্ডার করছে, উনি আমার থেকে কেকটা নেওয়ার পর পরের দিন আরও একটা কেক অর্ডার করছে। এই কেকটা খাওয়ার পর সেটাই আসলে অনেক বেশি ভালো লাগার বিষয়। আমার মনে হয় সবাই এটাই চায় যে আমার কেকটা খেয়ে কেউ পছন্দ করবে, ভালো একটা কমেন্টস করবে, সেটাই চায়। তবে আমি শুধু এটাই চাই না যে আমি খারাপ জিনিসটা দিয়ে আমাকে ভালো কমেন্টস করবে, সেটা না। আমি খুব ভালো জিনিসটাই দেই, যেন কখনোই কেউ এটা নিয়ে অভিযোগ না করতে পারে যে কেকটা ভালো হয়নি, এই সমস্যা ওই সমস্যা। নিজে আগে টেস্ট করার পর, সবাইকে খাওয়ানোর পর সবাই যখন প্রশংসা করছে তখনই আমি অর্ডার নেই। এর আগে কিন্তু আমি অর্ডার নেইনি। আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত কেউ বলতে পারেনি আমার কেকে কোনো সমস্যা। সেটার জন্য আমি অনেক বেশি লাকি মনে করি নিজেকে, অনেক বেশি আমি হ্যাপি। আর আমি এখন ফ্লাওয়ারগুলোর উপরে রেনো দিয়ে নিচ্ছিলাম, পাইপিংয়ের মাথাটাকে একটু কেটে আকাশি কালারের ক্রিম দিয়ে। আর আমি পাতা দিয়ে নিচ্ছি একটা লিপ নজেলের সাহায্যে, পাতা কালারের ক্রিম দিয়ে। আসলে এই ক্রিমটা আমি অনেকক্ষণ ফ্রিজে রাখার কারণে একটু শক্ত হয়ে গেছিলো, পাতাগুলো সুন্দরভাবে হচ্ছিল না। আমি যখন কেকটা তৈরি করি তখনই আপু দাঁড়িয়েছিল আমার পাশে। তো আমি আর বেশি ভিডিও করি নাই, ইচ্ছে করেই করে নিই, চাইলে করতে পারতাম। তো আর ওরকমইও ছিল না, উনি যেহেতু দাঁড়িয়েছিল তো আমি কেকটা তৈরি করে দিয়ে দিয়েছি। আর ওনাকে বলছি ফ্রিজে রাখার জন্য। অবশ্যই কেক তৈরি করার পর 1 থেকে 2 ঘন্টা হলেও নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে কিন্তু কেকের টেস্ট অনেক বেশি ভালো হয়। একটা ছোট সাইজের স্টার নজেল দিয়ে আমি বর্ডারটাকে দিয়ে নিচ্ছি, জাস্ট প্যাচ করে করে টান দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু কেকের বর্ডারে অনেক বেশি ভালো লাগে। আর আমার আজকের এই কেকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন সব ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।